সালামু আলাইকুম। দেখেন একটা কন্ট্রোলার আসছে। এই কন্ট্রোলারের সমস্যা কি, কোন সাইডের সমস্যা? তো আমরা কন্ট্রোলার খোলার আগে বাইরে থেকে মাপ দিতে পারবো। তো বাইরে থেকে যদি ফাইন্ড আউট হলো তো হলো, নাহলে ভিতরে দেখতে হবে। তো আমাদের আসলে কোনটা সমস্যা? দেখেন আমি এখানে মিটারটা নিব ডায়েট মোডে। প্রথমে আমরা থ্রি ফেজগুলো মাপ দেবো, তারপরে পাওয়ার সাইড পরে দিব। আগে দেখবো যে থ্রি ফেজের সমস্যা আছে কিনা। তো আমরা এখানে ডায়েট মোড দিছি। এখন আমরা ধরবো কি, ডিজিটাল মিটারের কালোটা ধরবো লাল তারে। লাল তারে ধরার পরে যে তিন তার দেখতেছেন, তিনটা ফেজ, এই তিন ফেজে আমরা এখন ধরবো। ধরলেই বুঝতে পারবো যে কোন ফেজটা গেছে। এটা একটা সোজা কাজ। দেখেন আমি মেন কন্ট্রোলারের মেন যে লাল তার আছে অর্থাৎ পজিটিভ তার, এই পজিটিভে আমি মিটারের কালোটা ধরলাম এবং এখন আমি একটা একটা করে মাপ দিব ফেজ। দেখেন এখানে আমার মান ঠিক দেখাচ্ছে, তার মানে এটা ঠিক আছে। এখানেও আমার মান ঠিক দেখাচ্ছে, এটাও ঠিক আছে। এইখানে দেখেন জিরোর থেকে শুরু হয়েছে সে ওঠা, একবারে মানটা উঠতেছে না। আর এগুলাতে ধরা মাত্র দেখেন সাথে সাথে মানটা উঠতেছে। তো এটাই মূলত গেছে, এবং এটা এই সাইডটা যায়নি, যেহেতু এটা পজিটিভ থেকে মান উঠতেছে, তার মানে এটা ঠিক আছে। এখন আমরা ধরবো কি, কন্ট্রোলারের পজিটিভ প্রোবস ধরবো হলো নেগেটিভে, কন্ট্রোলারের মোটরের মিটারের পজিটিভ প্রোবস ধরবো আমরা কন্ট্রোলারের নেগেটিভে। এখন দেখেন এই যে ঠিক আছে, এইটা ঠিক আছে, মান দেখাচ্ছে। আর এটা এরকম থাকবে 430 35 এরকম থাকবে। এবার দেখেন এইটা ধরার মাত্র দেখেন ডাইরেক্ট 0 0 0 0। আমি যদি বাজাজ মোডে দেই, দেখেন এটা শব্দ করবে। এই দেখেন শব্দ করতেছে। তো ডায়েট মোডে দিলে পরে কি, আমরা শব্দের দরকার নেই, আমাদের দরকার হলো শর্ট কিনা সেটা দেখবো 0 0। তার মানে কি এটা আমাদের সমস্যা। এটা কোন সাইড থেকে সমস্যা? নেগেটিভ সাইডের এই যে আমাদের নীল বর্ণের যে তারটা আছে, এই নীল বর্ণের তারে সমস্যা। তো আমরা এটা এখন খুলবো, খোলার পরে আবার আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসবো। তো আশা করি আপনারা সাথে থাকবেন। এটা কিন্তু গাড়ি থেকে আসছে, ডাইরেক্ট গাড়ি থেকে আসছে, এটা গাড়ি থেকে নিয়ে আসলাম আমি। এটা ঠিকঠাক করে গাড়িতে যখন লাগাবো তখন আপনাদের দেখাবো যে আসলে এটা। এখন আমরা এখানে একটা মাপ দিব যে আসলে আমাদের কোন সাইডে কোন তারটা গেছে। আমরা এখন ধরবো কি, কন্ট্রোলার থেকে গন্ধ বেরোচ্ছে। আমরা নেগেটিভে ধরবো কি, পজিটিভ। ধরার পরে এই যে তিন ফেজ আছে, এই যে এটা শর্ট, এটা শর্ট, এটা নেগেটিভ সাইড অর্থাৎ এই সাইড শর্ট, এটাই শর্ট। আর এগুলো দেখেন মান দেখাচ্ছে, এই যে মান ঠিক আছে। এবার আমরা ধরবো কি, পজিটিভে এটা ধরবো। ধরার পরে পজিটিভে আমরা মিটারের কালো প্রোব ধরবো। ধরার পরে এই যে এখন আমরা কন্ট্রোলারটা খুলে নেব। বোর্ড ঠিক থাকতে পারে, আমরা যাবো ড্রাইভার সাইডে, যেহেতু আমাদের ড্রাইভার সাইড শর্ট। তো আমরা আগে ড্রাইভার সাইডটা আবার দেখাই একবার খোলার পরে যে আমাদের কোন সাইড শর্ট। আমরা ধরবো কি, ডায়েট মোডে দিয়ে পজিটিভ প্রোবসটা ধরবো কন্ট্রোলারের মেন নেগেটিভে। ধরার পরে এখন আমরা এই তিনটা মাপ দেব। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা শর্ট। আমাদের এই ফেজটা গেছে, এখানে মসফেট কেটে গেছে। তো এখানে মসফেট কাটছে, দেখেন এখানে আমি একটা ট্রানজিস্টর মাপ দিব, এই ট্রানজিস্টরও এখানে কাটা দেখাবে। এই দেখেন এখন এই জায়গায় যে আমি ট্রানজিস্টরটা মাপ দিলাম কাটা দেখাবে, এটা কেন দেখাচ্ছে এই মসফেট কাটার কারণে। কারণ এই মসফেটের সাথে এই কন্ট্রোলারের যে একটা Y1 আছে, Y1-এর কালেক্টর এবং ইমিটার সংযোগ দেওয়া আছে। এখন মসফেট কাটার জন্য এটা দেখাচ্ছে। আমরা এখন মসফেটের শর্টটা আউট করার পরে দেখবো যে এখানকার গুড়া পার্টস কাটছে কিনা। আমরা আগে যদি গুড়া পার্টস মাপ দেই তাহলে আমরা বুঝতে পারবো না, কারণ গুড়া পার্টস এই মসফেটের সাথে সংযোগ করা আছে, মসফেট সেকশনের সাথে। অতএব আমরা এখন ভোল্টটা এখন চেক দিব, এখানে কত ভোল্ট থাকে, কোথায় কোথায় কী ভোল্ট থাকে। এই ভোল্টটা চেক দেওয়ার পরে আমরা যাব এখানে যে মসফেট সেকশন, এই মসফেট সেকশনে। তো আমি এখন লাইনটা লাগিয়ে দেবো। দেখেন আমার কিন্তু এলইডি বাল্বটা সুন্দর করে জ্বলতেছে নিতেছে। তো আমরা এখন এটা কি ভোল্ট মাপতে গেলে আমাদের ভোল্টে সিলেক্ট করতে হবে, ডিসি ভোল্টে। আমরা ডিসি 200 ভোল্টে সিলেক্ট করব। করার পরে দেখবো যে আমাদের ভোল্টটা আসছে কিনা। তো আমরা এখানে মেন নেগেটিভ ধরলাম, ধরার পরে চাবির তারে ধরলাম। এই দেখেন এই চাবির তারে আমাদের ভোল্ট আসছে কিনা, দেখেন 56 ভোল্ট চলে আসছে। তাহলে আমরা এখন কোথায় মাপ দিব? আমরা যে কোনো জায়গায়, আমরা জানি যদি 14 ভোল্ট কোথায় কোথায় যায় মাপ দিলেই হলো। তো আমরা এখানে একটা M7 ডায়োড আছে, M7 ডায়োডে দেখি যে আছে কিনা। দেখেন 14.4 ভোল্ট ঠিক আছে আমাদের। এখন আমরা দেখব
যে এখানকার যে সেন্সরের তার, এই সেন্সরের তারগুলোতে ঠিক আছে, কিংবা এখানে এই যে 78 এল আছে, 78 এলের আউটপুটে মাপ দেবো, দেখেন 5 ভোল্ট আছে, এখানে 5 ভোল্ট আছে। 5 ভোল্ট ঠিক থাকা মানে সব জায়গায় ঠিক ইনশাল্লাহ থাকবে। 6 ভোল্ট দেখাচ্ছে, এটা হলো এই যে আমি যদি এখানে ধরি তাহলে দেখেন 14.6। এখন এই যে এখানে একটা ধরবো তারে, এখানে দেখেন 6 ভোল্ট, কিন্তু আমাদের এখানে 6 ভোল্ট নাই, কারণ এখানে 78 এল তো 78 এলই তৈরি করলো 5 ভোল্ট, এখানে 6 ভোল্ট কীভাবে আসলো? এখন এটা সঠিক মাপ পাওয়ার জন্য আমরা এইখানে যে রেজিস্টার আছে 2.2 কে রেজিস্টার, এই রেজিস্টার ধরলে পরে হবে। এই দেখেন 5 ভোল্ট, এইখানে যদি সবগুলা 5 ভোল্ট থাকে ওকে আছে, যদি এখানে গড়বড় থাকে তাহলে সমস্যা আছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি ভিডিওটা তাড়াতাড়ি করার কারণ হচ্ছে যে এই গাড়িওয়ালা ভাই গাড়ি নষ্ট হয়ে গেছে ওনার কন্ট্রোলারটা, তো ওনাকে ঠিক করে দিতে হবে। আর এখন আমাদের এখানে কাজের প্রচুর চাপ, এই জন্য আমি ওনাকে খুব তাড়াতাড়ি ঠিক করে ইনস্ট্যান্ট গাড়িতে লাগাবো, এবং লাগানোর সময় ইনশাল্লাহ ভিডিও দেবো, এবং এটা ঠিক করার সময় আমি দেখাবো যে কী কী সমস্যা এখানে আছে। তার আগে আমাদের কাজ করতে হবে কি, এই সাইডে যেহেতু মসফেট খুলতে হবে, সেহেতু আমাদের এখানকার যে এই যে ক্যাপাসিটিরগুলো আছে, এই ক্যাপাসিটিরগুলো খুলে নিতে হবে বড়। সমস্ত নাটগুলো খুলে নিয়েছি, এখন আমরা একটা একটা করে মসফেট খুলবো। একটা করে মসফেট খুলবো এবং মাপ দিব যে আমাদের আসলে এটা শর্টটা কাটলো কিনা এবং কোন মসফেটটা কাটে গেছে। আমরা একটা মসফেট খুলে নিলাম, এবার আমরা মাপ দিব যে এখানে আমাদের শর্টটা কাটছে কিনা, কিংবা এই মসফেটটা মাপ দিলেও হবে। মসফেটের মাপ দেওয়ার ক্ষেত্রে আমরা কি দেবো, মিটারের কালো প্রস্থটা ধরবো ড্রেনে এবং সোর্সে মাপ দিব, এটা ঠিক আছে, এই মসফেটটা ঠিক আছে, তার মানে আমাদের বোর্ডের এখনো শর্ট যায়নি, এই যে শর্ট আছে। নেক্সট আমরা খুলবো, এখন আমাদের শর্ট আছেই, তার মানে আমাদের এই মসফেটকে খুলতে হবে। এখন আমাদের শর্ট আছেই, আমি ভালো করে দেখাচ্ছি, দেখছেন বোর্ডের অবস্থা কি? বোর্ডটার পুরা পজিটিভ সাইড, হ্যাঁ ফুল পজিটিভ সাইডটা আমাদের ফেটে গেছে মসফেট। দেখেন আমি যদি আলো দেই, দেখেন এখানে একটা খেলা দেখেন, আমরা তো প্রথম ধরছিলাম কোথায়, নেগেটিভ, নেগেটিভ থেকে ধরে এইখানে ফেজে ধরছি, দেখেন নেগেটিভ সাইড শর্ট। এখন পজিটিভ থেকে যদি ধরি, পজিটিভে যদি নেগেটিভ ধরি, দেখেন এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে না, মান দেখাচ্ছে, কিন্তু বোর্ডের পরিস্থিতি দেখেন, নেগেটিভ সাইডে একটা মসফেটও ফাটেনি বা কোনো কিছু হয়নি, কিন্তু পজিটিভ সাইডে দেখেন সমস্ত এগুলো নষ্ট হয়ে গেছে, এই যে দেখেন পুড়ে গেছে, ফেটে গেছে, একবার শেষ। তাই আমি দেখাচ্ছি আবারও, দেখেন আমি নেগেটিভে, কন্ট্রোলার নেগেটিভ এটা, এই নেগেটিভে মূল নেগেটিভে পজিটিভ ধরলাম মিটারের, এবার আমরা ধরো ফেজে, দেখেন এখানে কিন্তু ডাইরেক্ট শর্ট। এবার আমরা মূল পজিটিভে আমরা ধরবো কি, মিটারের নেগেটিভ, মূল পজিটিভ, কন্ট্রোলারের মূল পজিটিভে মিটারের নেগেটিভ ধরবো, দেখেন দেখেন এখানে কিন্তু শর্ট নাই, মান একটা উঠতেছে, অথচ কিন্তু এটাই সমস্যা, এই সাইডই সমস্যা, কিন্তু এই সাইডে, এই পজিটিভ সাইডে দেখাচ্ছে না, কিন্তু ফিজিক্যালি দেখেন এখানে কী দেখাচ্ছে, সমস্ত মসফেটগুলো কেটে গেছে, সমস্ত মসফেটগুলো এখান থেকে কেটে গেছে। তা আমরা এখন এই সমস্ত মসফেটগুলো খুলবো, খোলার পরে বোর্ডটা আমরা একটা মান ঠিক করবো, ঠিক করার পরে এটা দেখি ঠিক করা যায় কি না। তো এতক্ষণ আপনার সাথেই থাকবেন আশা করি। আমাদের এখন সমস্ত মসফেটগুলোই খুলতে হবে, নাহলে কাজ হবে না, কারণ আমাদের পিছন সাইডের মসফেট গেছে, আমরা সামনের সাইডে মাপে পাইছি কিন্তু পিছন সাইডে গেছে। দেখেন মসফেটগুলো খুলে আপনারা দেখেন যে কী প্রবলেম।
কোনটা কোনটা গেছে। আমাদের এই হিটসিনটা খুলে নেওয়া উচিত, কারণ হিটসিন থাকলে পরে তাড়াতাড়ি হিটটা কমে যায়। তো আমরা এই হিটসিনটাও খুলে নেব। দেখেন মসফেটের সাইজ দেখছেন, মসফেট কি হয়ে গেছে, পুড়ে একবার ফেটে শেষ। এই দেখেন, এটা হওয়ার কারণই হলো একটা মসফেট হয়তো বা কেটে গেছে, কন্ট্রোলারটি শর্ট হয়ে গেছে, কিন্তু ও ড্রাইভার ভাই না বোঝার কারণে অনেক দূর থেকে টেনে নিয়ে আসছে আর এই সমস্যাটা হয়ে গেছে। দেখেন মসফেট একবার টুকরা টুকরা হয়ে গেছে। পিন সহ আলাদা হয়ে গেছে পিন। দেখেন আর কতগুলা মসফেট গেছে দেখছেন। এটা হলো আমাদের পজিটিভ সাইডের মসফেট আর এটা হলো নেগেটিভ সাইডের মসফেট। তো আমরা দেখবো যে নেগেটিভ সাইড কেন শর্ট দেখালো, নেগেটিভ সাইডে কোনো মসফেট গেছে কিনা। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এই দেখেন এই মসফেটের কোনো মান, হ্যাঁ এটাও ঠিক আছে। এটার উপরে একটা প্রলেপ পড়ার কারণে মান দেখাচ্ছিল না। এবার দেখবো এটা। এই দেখেন এই একটা মসফেটের জন্য আমাদের এই সাইডটা, এই নেগেটিভ সাইডটা শর্ট দেখাচ্ছিল, কিন্তু আমাদের পজিটিভ সাইডে একটাও শর্ট দেখেনি, কারণ পজিটিভ সাইডে মান উঠতেছিল, কিন্তু পজিটিভ সাইডে ফিজিক্যালি ড্যামেজ। এই দেখেন মসফেট সব কটাই গেছে। আচ্ছা এখন আমাদের এখানে 5টা মসফেট থাকলেও ভালো, আর এগুলা খারাপই দেখেন, সমস্ত মসফেটগুলো খারাপ। তো আমরা এখন দেখবো বোর্ডে আমাদের যেটা শর্ট ছিল শর্টটা কাটছে কিনা। মসফেট নামানোর পরে আমরা কন্ট্রোলারের নেগেটিভ ধরবো মিটারের পজিটিভে, সরি মিটারের নেগেটিভ ধরবো কন্ট্রোলারের পজিটিভে, ধরার পরে ফেজে মাপ দেবো। হ্যাঁ ঠিক আছে, শর্ট নাই। এবার আমরা ধরবো কোনটা, এই কন্ট্রোলারে সরি মিটারের পজিটিভ প্রোজটা ধরবো আমরা কন্ট্রোলারের মূল নেগেটিভে। দেখেন এটা ঠিক আছে, তার মানে কি আমাদের শর্ট কাটে গেছে। এখন আমাদের দরকার কি, এখন আমাদের দরকার হলো এখানকার গুঁড়া পার্টসগুলো মাপ দেওয়ার জন্য। এখানে আমাদের পজিটিভ এবং নেগেটিভে যে গুঁড়া পার্টসগুলো আছে এই গুঁড়া পার্টসগুলো আমরা মাপ দেবো। তো আমরা যদি এখানে বোর্ডে মান দিই, মান চেক দিলেও হয় মাপ দিলেও হয়, তো আপনারা যার যেটা ভালো লাগে সেটা দিয়ে নেবেন। মানগুলো চেক দিচ্ছি। তো এখন আমরা দেখবো যে এই বোর্ডে কোনো গুঁড়া পার্টসের সমস্যা আছে কিনা। সমস্যাটা আমরা ফাইন্ড আউট করে নিয়ে তারপরে কাজ করব। তো ভিডিওটির ফুল ডিটেল হয়তো দিতে পারবো কি না, কারণ যে ভাইয়ের কন্ট্রোলার উনি খুব তাড়াহুড়া করতেছে।
আর তাড়াহুড়ার জন্য আমার একটু তাড়াহুড়া করতে হবে। তো আমি মেন মেন জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম আসবো হচ্ছে এই সাইডে যে গুঁড়া পার্টসগুলো আছে, এই গুঁড়া পার্টসগুলোতে। তো এখানে আমরা মাপবো, দেখেন এটা এখানে Y1 এর মাপ গেট থেকে, সরি বেস থেকে কালেক্টর ঠিক আছে। এবার ইমিটার দেখব, ইমিটারের মাপটা ঠিক নাই। বেস থেকে কালেক্টর ঠিক আছে, বাট ইমিটারের মাপটা ঠিক নাই। আচ্ছা, এটা যদি আমরা উল্টেও ধরি এখন প্রপসটা, ঠিক দেখেন ওইভাবেই দেখাচ্ছে। তো আমরা এটাকে খুলবো। তো খোলার আগে আমরা আরও যে পার্টসগুলো আছে এগুলো মাপ দেব। তো আমরা মাপ দেব কোথায়? প্রথমে আগে এখানে একটা ভাগ করা আছে, এখান থেকে এইটুকু পজিটিভ সাইড, এখান থেকে এইটুকু নেগেটিভ সাইড। তো আমাদের পজিটিভ নেগেটিভ দুই সাইডেই গেছে যেহেতু, সুতরাং আমরা এটা কি করব, দুই সাইডেই মাপ দিব। মাপ দিয়ে দেখবো যে এটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমরা এটাকে একটু পেট্রোল দিয়ে পরিষ্কারও করে নিতে পারি, যেহেতু এটা পুড়ে গেছে বোর্ডটা, হসপিটালে অনেকগুলো নষ্ট হয়ে গেছে। পেট্রোল দিয়ে ওয়াশ করে নিয়ে এরকম পেপার দিয়ে, অর্থাৎ টিস্যু পেপার দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন, যাতে করে বোঝা যায় যে কোনো প্রিন্ট আউট হয়েছে কিনা, কোনো প্রিন্ট এখান থেকে মিসিং আছে কিনা, এটা দেখা যাবে। তো আমরা আবার শুরু করব সেই প্রথমে আমরা ট্রানজিস্টরগুলোই মাপ দিব, ট্রানজিস্টর যেহেতু আমাদের ইয়ে। তো আমি ট্রানজিস্টর মাপ দিচ্ছি, দেখেন বেজে আমাদের পজিটিভ প্রোবস এবং নেগেটিভ ইয়েতে কালেক্টরে, বেজের সাপেক্ষে আমরা কালেক্টর ইউনিটে মাপবো। এই দেখেন এটা খারাপ, এটা খারাপ মাপ দেখাচ্ছে, এটা আমরা উঠায় মাপ দেবো যে আসলে খারাপ দেখায় কি না। এবার আমরা ধরবো, এটা আগেরটা মাপলাম Y1, এবার মাপতো Y2-তে। Y2-তে বেজে নেগেটিভ, এটা ঠিক আছে। এবার আমরা কালেক্টর ইমিটার মাপ দেব, এটাও ঠিক আছে। এবার আমরা যাব কি, এখানে যাব এটা Y2, ওই নেগেটিভ পজিটিভ সাইডে আরেকটা সেকশনে, যেটাতে দুটো ট্রানজিস্টর করা আছে এটাতে। তো এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ওকে। এবার আমরা যাবো হলো G1-এ অবশ্যই বেজে পজিটিভ, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা যাব নেগেটিভ সাইডের Y1-এ, বেজে পজিটিভ, ওকে ওকে। এবার আমরা যাব হলো G1-এ, ওকে ওকে। তাহলে আমরা একটা খারাপ পেলাম। এবার আমরা যাব হলো Y2-তে, ঠিক আছে ঠিক আছে। এটা Y2, এটা Y2, ঠিক আছে। আমরা যাব এখন রেজিস্টরে মাপ শুরু করব যে কোনো এক সাইড থেকে। হ্যাঁ এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এইখানে এটাও ঠিক আছে, এইটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, ঠিক 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 আছে, ঠিক আছে, ঠিক আছে। তো রেজিস্টারে যারা মাপ বোঝেন না তারা অবশ্যই আমার পিছনে ভিডিও আছে, দেখে নেবেন, মাপ আছে। এবার আমরা মাপবো যে এখানে ডায়েটগুলো আছে, যে T4 জেনারেল ডায়েট, এই জেনারেল ডায়েটটা মাপ দেবো। এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে আমরা পেলাম কি, এখানে একটা জিনিস খারাপ পাইছি, সেটা হলো কি, এই যে এটা এখানে একটা Y1 আছে, এই Y1টা আমাদের কাছে খারাপ মনে হচ্ছে, মিটার বলতেছে। তাহলে আমরা এটা উঠায়ে মাপ দিলেই তো বুঝতে পারবো। তো আমরা এটা এখন উঠাবো, উঠাই অবশ্যই মাপ দেওয়ার চেষ্টা করব এবং সেটাও দেখাবো আপনাদেরকে।
উঠানোর সময় অবশ্যই দেখবেন যে তাতাল যেন বেশি না হিট হয়, বেশি হিট হলে পরে পার্স নষ্ট হয়ে যাবে। এটাকে আমরা এখন উঠালাম, এইখানে এখন মাপ দেবো আমরা এটা আসলেই খারাপ কিনা। বেজে ধরবো, কি বেজে ধরবো আমাদের এদিকে, ঠিক আছে। এই দেখেন বেস থেকে আমাদের কালেক্টর ঠিক আছে, যেহেতু আমাদের এটা Y1 বেস থেকে কালেক্টর এবং বেস থেকে ইমিটার দেখাবে, তো বেস থেকে আমাদের কালেক্টর ঠিক আছে, বাট বেস থেকে আমাদের ইমিটার ঠিক নেই, ঠিক আছে। কারণ ওর মান দেখানোর কথা ছিল 0.6, এই দেখছেন বোর্ডের মান দেখাইছে সে, কিন্তু এর মান দেখায়নি। এটা অবশ্যই খারাপ। এটা কিন্তু শর্ট নাই, এই মালটা কিন্তু শর্ট নাই, এই যে ট্রানজিস্টরটা আছে এটা কিন্তু শর্ট না, কিন্তু এটা হলো ওপেন। দেখেন এখান থেকে কালেক্টর থেকে বেস থেকে কালেক্টর ঠিক আছে, বাট বেস থেকে ইমিটার ওপেন হয়ে গেছে, মানে কোনো সংযোগই নাই। তো আমরা এটাকে এখন রেখে দিয়ে আর একটা ইয়ে করবো, আর একটা বোর্ড থেকে লাগাবো। সেটা কোনটা, এই দেখেন এরকম একটা বোর্ড আছে, এই বোর্ড থেকে আমরা একটা Y1 ওখানে লাগাই দেবো, বাস ইনশাল্লাহ হয়ে যাবে। তো Y1টা আমরা আগে মাপ দেই, যে বোর্ডে কীরকম মাপ দেখায়। আমি আপনাদেরকে দেখালাম ওটা খারাপ, আসলে খারাপ কিনা। এটা Y1, এই দেখেন এই মাপটা হওয়ার কথা ছিল, কিন্তু তখন ওখানে 1500-1300 এরকম দেখাচ্ছিল। তো এখানে আর একটা জিনিস আমি দেখাই ডাটা কন্ট্রোলারের ক্ষেত্রে, সেটা হলো এই যে একটা ডায়োড দেওয়া আছে M7 ডায়োডের মতো, এই ডায়োড থেকে এই পাশ থেকে এইটা হলো একটা ফেজ, এখান থেকে এইটুকু একটা ফেজ, এখানে এইটুকু একটা ফেজ। তা আমাদের এইখানে দেখেন দুইটা ট্রানজিস্টর, এখানে দুইটা ট্রানজিস্টর, এইখানে দুটো ট্রানজিস্টর, এই দুই চারটা ট্রানজিস্টর মিলেই কিন্তু আমাদের এটা পজিটিভ সাইড, অর্থাৎ এই সাইডের পিছন সাইড পজিটিভ সাইডের ড্রাইভার সাইড হলো পজিটিভ সাইডের মসফেটের ড্রাইভার সাইড হচ্ছে এইটুকু, এবং এই নেগেটিভ সাইডের মসফেটের ড্রাইভার সাইড হলো এইটুকু। এই যেখানে এখানেও চারটা ট্রানজিস্টর আছে, এখানেও চারটা ট্রানজিস্টর আছে। তো আমরা এখন যদি কোনো সমস্যা হয়, ধরেন যে পজিটিভ সাইডের সমস্যা, তাহলে এইটুকু মাপলেই হবে, নেগেটিভ সাইডের সমস্যা হলে এইটুকু মাপলে হবে। আমি দুটাই মাপলাম কি জন্য, দুইটাই আমার সমস্যা। এটাতে বোর্ড এখানকার মসফেট সমস্ত পুড়ে গেছে, আর এখানকার একটা মসফেট সমস্যা ছিল। তো মসফেটগুলো আপনারা অবশ্যই দেখছেন, এই দেখেন মসফেটগুলোর কী অবস্থা, পুরা মসফেট, ফাটা মসফেট দেখেন কীরকম, এই দেখেন দেখছেন মসফেটগুলো ফেটে পুড়ে ব্রাস্ট হয়ে গেছে। তো এগুলো আমরা চেঞ্জ করব ঠিক আমাদের ইয়ে থেকে। এই যে আমার কাছে আরও বোর্ড আছে, এই যে এই বোর্ড থেকে উঠাই আমরা লাগাবো। তার আগে আমরা একটা ট্রানজিস্টর চেঞ্জ করে দেবো, ওখানে ট্রানজিস্টর চেঞ্জ করলে পরে আমাদের বোর্ডের মানটা আমরা ক্লিয়ার পাবো। আমি বারবার বলতেছি যে আমি ভিডিওতে তাড়াহুড়া করতেছি, বলতে কাজে তাড়াহুড়া করতেছি, আমার ওই ভাই অপেক্ষায় আছে আমার জন্য। তো আমরা এই ট্রানজিস্টরটা এখানে মাপ দেবো, ঠিক আছে কিনা দেখবো, দেখার পরে বোর্ডে লাগাই দেবো। ভিডিও ধীরে স্থিরভাবে কাজ করলে পরে অনেক সুন্দরভাবে ভিডিও বানানো যায়, ব্যস্ততার মাঝে আসলে এরকম হয় না। এই দেখেন এটা ঠিক আছে, বেস থেকে কালেক্টর ঠিক আছে, বেস থেকে ইমিটার ওকে আছে। আমরা এখন কালেক্টর ইমিটার মাপ দেবো, বাস ওকে। এটা যদি আমি চেঞ্জ না করতাম, এটা কিন্তু খারাপ দেখায়নি, মানে শর্ট দেখায়নি, কিন্তু এটা যদি চেঞ্জ না করতাম তখন কী হতো, ঝাঁকি মারতো মোটরটা, হালকা ঝাঁকি মারতো, মসফেট কাটতো, নানান ধরনের সমস্যা এটার জন্য তৈরি হতো। তো আমরা এটা এখন ইনস্টল দিয়ে নিই। এটা আমাদের লাগানো শেষ। এখন আমরা দেখবো যে এটা আসলে ওই আগে যে মাপটা ছিল এই মাপটা ঠিক আছে কিনা, ওই মাপটাই আসছে কিনা আবার।
আমরা আবার সেই মাপ দেবো। এবার বেস ধরলাম আমাদের পজিটিভ প্রুফ, বেস থেকে কালেক্টর আমাদের দেখেন 625। এবার এটা দেখি, এই দেখছেন 627, তখন দেখাচ্ছিল 1300 1400 এরকম। তো ওইটার জন্যই আমি এটা চেঞ্জ করছি এবং ওটা অবশ্যই খারাপ এবং সেটা খারাপই ছিল। তো আমি এই মসফেটগুলো ইনস্টল দেবো এখন। হ্যাঁ, মসফেটগুলো ইনস্টল দেওয়ার আগে আমি আগে বোর্ডের মানটা দেখবো আবার, যে বোর্ডের মানটা আমার ঠিক আছে কি না। বোর্ডের মান অবশ্যই আমি একটা ভিডিওতে দেখাইছি, আপনারা দেখে নেবেন। তো যাদের যদি সমস্যা হয় আমি দেখেন, আমি ধরি। এইখানে দেখেন, এখানে দেখাচ্ছে হচ্ছে 1461, আর এখানে দেখাচ্ছে গেটে, মসফেটের গেটে 1919। এখানে যদি আমি মসফেটটা লাগাই দিই, হ্যাঁ, তাহলে এই মানটা ঠিক এইরকমই 1400 চলে আসবে। মসফেট না লাগানোর কারণে এই মানটা দেখাচ্ছে। তো আমি মসফেটগুলো ইনস্টল দেবো, ইনস্টল দিয়ে আবার ভিডিওতে ফিরে আসবো। এখন দেখেন সমস্ত মসফেটগুলো আমি লাগিয়ে নিয়েছি এখানে। এবার দেখেন এখানে একটা মান ছিল, এই মানটা শো করতেছিল না। হ্যাঁ, মানে এখানে কম বেশি ছিল। দেখেন আমি এখানে নেগেটিভে পজিটিভ ধরবো, ধরার পরে এই গেটে মাপ দেবো। দেখেন এই যে 1426, 1421। এইখানে দেখেন এখানে 1412। এই মানটা ছিল না, তখন এখানে ছিল হচ্ছে আপনার 1700 1800 বা 1300 এরকম ছিল, মানে সরি 1900 ছিল এই মানটা। ঠিক আছে, মসফেট লাগানোর পরে মান চলে আসছে, তার মানে কি আমরা এখন ধরে নিতে পারি এটা ঠিক আছে। এখন আমরা মোটরে কানেকশন দিছি এবং কন্ট্রোলারে ভোল্ট ঢুকাইছি। তো এখন আমরা পিক আপ দিয়ে দেখবো যে আসলে মোটরটি ঘোরে কি না। ইনশাল্লাহ ঘুরবে। তো অবশ্যই আপনারা লাইনটা দেবেন সিরিজে লাইন যদি না দেন তাহলে যদি কোনো ফল্ট থাকে কন্ট্রোলারটি নষ্ট হয়ে যাবে। তো আমি সিরিজে লাইন দিয়ে দেখাচ্ছি। দেখেন আমার মোটরটি কিন্তু ঘুরতেছে। মোটরটি ঘুরতেছে এবং খুব সুন্দরভাবে ঘুরতেছে। আমার সিরিজ বাল্বটি জ্বলে উঠতেছে। তো আমরা এখন ডাইরেক্ট দেবো। ডাইরেক্টে দিতে গেলে পরে আমাদের ডাইরেক্টের লাইনে দিতে হবে। ডাইরেক্টের লাইনে দিলাম। এবার দেখেন সুন্দরভাবে কিন্তু ঘুরতেছে আমাদের মোটরটি। এখন আমরা কি চেক দিব? আমরা দেব ভোল্ট চেক। তো আমরা পিক আপটা স্থির করব, যে কোনো একটা নিয়মে স্থির করব। স্থির করার পরে আমরা এখন ভোল্ট মাপবো তিনটা ফেজে যেন আমাদের সমান ভোল্ট থাকে। তো দেখেন আমি একটা ভোল্ট ফিক্সড করলাম 37.7। এখানে একটা ভোল্ট সেট করলাম 37.5। এইখানে একটা ভোল্ট ফিক্স করলাম 37.5। তার মানে কি আমার এই কন্ট্রোলারটা এখন লোডে চলবে। এর লোড চেক দেওয়ার আরও দুইটা মাপ আছে। তো আমার ওগুলো মাপ এখন দিব না, কারণ যে আমাদের যে ভাই আছে উনি খুব তাড়াহুড়া করতেছে। দেখেন তিনটাতে আমার ঠিক আছে। তো এইরকম করে কাজ যদি আপনারা করেন অবশ্যই দেখবেন যে আপনার যে কোনো কন্ট্রোলার ধরবেন উঠে যাবে। কন্ট্রোলার আসলে কোনো ব্যাপার না। আপনারা যখন কোনো কাজ করতে যাবেন একটা সিরিয়াল ভাবে কাজ করবেন, দেখবেন আপনার যে কোনো কন্ট্রোলার যেভাবেই আসুক কন্ট্রোলারে কাজ করা যাবে। আমার এখানে সমস্যা ছিল কি, আমার এখানে সমস্যা ছিল মাইনাস সাইডে, কিন্তু প্লাস সাইডে দেখেন মসফেট সব উড়ে গেছে। এখানে কিন্তু মাপ দেখায়নি। কন্ট্রোলার খোলার পরে আবার দেখতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে। মাইনাস সাইডেও সমস্যা ছিল। ভাই চলে আসছে, ওনার গাড়িতে এটা লাগাই দিতে হবে। এখন এটা ফিটিং করব। ফিরে আসলাম সেই গাড়িতে। তো দেখেন এই গাড়িরই কন্ট্রোলার ছিল, এই যে ডাটা ই মোটর। তো এখন আমরা কন্ট্রোলারটি এই গাড়িতে সেটিং দিব। সেটিং দিলে পরে দেখা যাবে কি হয়। তো আমাদের এখানে কাজ করতেছে রাকিব ভাই, উনি একজন ভালো টেকনিশিয়ান। আর এই যে দেখেন আমাদের মতিবুল ভাই, যার গাড়ি, ওনার দেখেন দুই হাত নাই। হ্যাঁ, এই যে হাত এখন হয়ে গেছে 4টা। ভাই আপনার গাড়ির সমস্যা কি ছিল যে গাড়িটা পিক আপ নিচ্ছিল না? না, এখন তো ঠিক হয়েছে নাকি? তাহলে সমস্যাটা কোথায় ছিল? কন্ট্রোলারে। তো উনি আমার কাছে অবশ্য কাজ করে, উনি অন্য কোনো জায়গায় যায় না।
উনি যে কোনো সমস্যা হলে পরে আমার কাছেই নিয়ে আসে। তো এখন এই যে ফিটিং দেওয়া প্রায় শেষের দিকে কন্ট্রোলারটি। তো আমরা দেখবো যে গাড়িটি আবার রান হয় কিনা বা লোডে চলে কিনা। গাড়ি এখন ঠিকার উপরে উঠানো আছে। তো সকলেই সাথে থাকবেন। আর যারা যারা কাজ শিখতে যাচ্ছেন চলে আসতে পারেন আমার এখানে। ঠিক এইভাবে কন্ট্রোলার উঠায় সে গাড়িতে কাজ করবে। গাড়িতে কাজ করলে বুঝতে পারবে যে আসলে কি কি সমস্যা হয়। একটা কাজ আছে যে টেবিলের কাজ মোটামুটি কন্ট্রোলারটা টেবিলেই করলেই হয়, কিন্তু অন্যান্য যে কাজগুলো আছে যেমন ওয়্যারিং বা এই যে কানেকশনগুলো আছে, কোন সমস্যার কারণে কি হয়, এই জিনিসগুলো একটু গাড়িতে করলে ভালো হয়। তো কাজ যদি কেউ বুঝে থাকে, সে টেবিলে হোক আর গাড়িতে হোক, কোনো ব্যাপার না, মূল জিনিস বুঝলেই হয়। এখন আমরা এখানে যে ভাই কাজ করতেছে ওনার নাম রাকিবুল, উনি মোটামুটি ভালো টেকনিশিয়ান। আর আমাদের এই যে দেখেন আমাদের গাড়িগুলো কীরকম হয়। আমাদের গাড়িগুলো মোটামুটি এই সাইজের, এগুলাতে আমাদের বিভিন্ন ধরনের মালামাল বহন করা হয়। বিভিন্ন ধরনের মালামাল বলতে যখন যেটা পাই তখন সেটাই করে, যেমন আলুর সময় আলু, ধানের সময় ধান, গমের সময় গম, এমনকি মাছও এটাতে করে বহন করে। তো এখানে যিনারা কাজ করতে চান বা কাজ করতে আগ্রহী ওনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আমি নিজেই কাজ শিখাই এবং এইভাবে প্র্যাকটিক্যালি কাজ শেখানো হয়। গাড়িতেই টেবিলেও শেখানো হয়, টেবিলে করার পরে গাড়িতে হচ্ছে। কারো যদি মনে হয় যে না আমি টেবিলে করার পরে গাড়িতে করতে পারবে, কোনো সমস্যা না। তো মোটামুটি আমাদের লাইনটি শেষের দিকে। দেখেন আমরা গাড়িতে লাইন দিচ্ছি এবং পিক আপ টানতেছে। দেখেন গাড়িটি ঠিকঠাক মতো চলতেছে, সুন্দরভাবে চলতেছে। তো আমরা ঠিকা থেকে নামেও দেখবো লোডে চলবে কিনা। লোডে চলবে এটা, কারণ এখন তো কোনো গাড়িতে লোড নাই, এরকম চলতেছে এমনি ফ্রি গাড়ি। তো ওই যে আমাদের রাকিব ভাই উনি দেখেন পিক আপ দিচ্ছে। এই যে এখন আমাদের সামনে ঘুরতেছিল একটু আগে, এখন ঘুরতেছে ব্যাগের দিকে। ভাই আপনি একটু দেখেন দেখি। ঠিকা থেকে নামান। হ্যাঁ, তো গাড়িটি এখন আমাদের নামানো রেডি। আমরা এখন ঠিকা থেকে নামাবো। মতিউল ভাই ওঠেন। গাড়ি এখন মোটামুটি চলতেছে। রাউন্ড দিয়ে আসেন। এখন কি আপনি হ্যাপি? হ্যাঁ ভাই। একটা গাড়ির সমস্যা হলে ড্রাইভার ভাইদের অনেক টেনশন হয়, তারা কি করবে, হবে কি না, কোথায় যাব কি শিয়া। তো উনি আমার কাছে তারা কাজ করে না, যতদিন আমার সাথে যখন থেকে দেখা তখন থেকে কাজ করে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা কাজ শিখতে যাচ্ছেন চলে আসতে পারেন নির্দ্বিধায়, কোনো টেনশন ছাড়া। আশা করি আপনারা এখানে এসে ঠকবেন না, জিতে যাওয়ার কথা। কারণ এখানে কোনো প্রতারণার নাই, সিস্টেম নাই। আপনি আসবেন, কাজ শিখবেন, মন মতো করে কাজ শিখে যাবেন। ইনশাল্লাহ আমি যতটুকু পারবো আপনাকে শেখানোর চেষ্টা করব এবং যে শিখতে পারবে না তাকে যে কোনো মূল্যে শিখতেই হবে, এরকম একটা টার্গেট নিয়ে আসবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।